দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও চলে এসেছি কল্যাণী ITM মোড়ে। বেশ কয়েকদিন বাদেই এলাম, শুনলাম নাকি ভেতরে ছাঁচের কাজ শুরু হয়ে গেছে। আর তারপর সেকেন্ড কথা হচ্ছে বাসের কাজ নাকি অর্ধেকটা অংশ কমপ্লিট হয়ে গেছে। আর প্লাইবাটামের কাজ তো আগের ভিডিও দেখতে পারলে বুঝবে যে ওখানে প্লাইবাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে বলতে গেলে। তো বেশি কথা না বলে চলো ভিতরের দিকে। তুই আসবি বলে ITM মোড়ে প্যান্ডেলের সামনে দেখতেই পাচ্ছ টিনের বেড়াগুলো কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আর প্রত্যেকটা টিনের বেড়ার ওপরে ফলো করো উইলিয়াম, মানে যে প্যান্ডেলের মেইন কর্মকর্তা উইলিয়াম সরকার, তার নাম লেখা রয়েছে। আর এখানে একটা সরকার ডেকোরেটার্সে পোস্টার রয়েছে। আর এখানে কিন্তু গেট করা রয়েছে দেখতেই পাচ্ছ। আর ওপরটা কিন্তু অনেকটা অংশ কাজ কিন্তু এগিয়ে গেছে। আমি যখন এসেছিলাম এই সাইডের কাজটা কিন্তু এগোয়নি, এই সাইডের কাজটাও কিন্তু এগিয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে ভেতরের দিকে প্রবেশ করা যাক। বন্ধুরা এখন ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ কতটা কাজ কিন্তু এগিয়ে গেছে। আবার এখন সামনের দিকে দেখতে পাচ্ছি লাইট লাগানো রয়েছে। দেখো এখানটা কিন্তু একটা লাইট লাগানো রয়েছে। আর এখানে কিন্তু সারি সারি অনেক বাঁশ পড়ে রয়েছে। আর ভিতরে খুব জোর কদমে কাজ চলছে, বাইরে একটু কাজটা কম আছে, আজ কিন্তু ভিতরে জোর কদমে কাজ চলছে। আর ওইদিকে লক্ষ্য করো, ওইদিকে কিন্তু বাঁশ কিন্তু উপরের দিকে ওঠাচ্ছে। আর এই সাইডে প্রত্যেকটা সাইডে কিন্তু প্যান্ডেলের গায়ে গায়ে বাঁশ লাগিয়ে রাখা হয়েছে। আর ওখানটা কিন্তু বাঁশ প্রিপারেশান হচ্ছে, মানে যে বাঁশগুলো সদ্য কেটে আনা হয়েছে সেই বাঁশগুলোকে কিন্তু ওখানে কঞ্চিগুলো ছাড়িয়ে তারপরে কিন্তু এইখানটা রাখা হচ্ছে। তারপরে বাঁশগুলো কিন্তু প্যান্ডেলের ওপরের দিকে যাচ্ছে। আর পুরো প্যান্ডেলটাকে দেখলে মনে হবে অর্ধবৃত্ত। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটা বড়। আর এবারে তাদের হাইট রয়েছে 123 ফুট, কিন্তু প্রত্যেকবার হাইটটা তার থেকেও বেশি, মানে আগেরবার 180 ফুট কথা ছিল, তো 190 ফুটের কাছাকাছি, মানে অনেকটাই বেশি চলে গেছে। তো চলো ভিতরের দিকে যাব, প্যান্ডেলের ভিতর দিকে কি ছাঁচের কাজ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাবো। আর এখানে দেখো একটা হ্যালোজিন রয়েছে, কারণ এখানটা রাত্রিবেলা কাজ চলছে। আর পুজো বলতে গেলে খুব তাড়াতাড়ি, মানে সামনেই চলে এসছে পুজো, ওই জন্য কিন্তু কাজ চলছে। আর এখানে সারি সারি বাঁশ পড়ে রয়েছে। যাওয়ার আগে আমি চলে এলাম আমার ডান দিকে। দেখতে পাচ্ছ এখানটা কিন্তু অনেকটা কাজ এগিয়েছে। আর এটা কিন্তু বেশ একটা অর্ধবৃত্ত, মানে একটা অর্ধচন্দ্রর মতো লাগছে দেখতে। আর এখানটা কিন্তু মাচা করে কিন্তু উপরের দিকে উঠছে। আর যেহেতু মায়ানমারের সিন ভিউ প্যাগোডাটা গোল টাইপের, আর সামনের দিকটা একটু উঁচু নিচু, ওই জন্য এবার গোল। আর এবারে তারা কিন্তু সাদার উপর, আগের বার যেমন দিনের বেলা ব্রাউন আর রাত্রিবেলা ইয়েলো আকার যে কালারটা আছে সেরকম কালারটা ছিল, এবার কিন্তু ব্রাউন কালারটা থাকছে না, এবার তাদের কালার থাকছে সাদা কালার, মানে প্লাই বাটমের উপর সাদা কালার থাকবে। আর রাতবেলা কিন্তু এই কালারটা চেঞ্জ হবে, লাইটের খেলা থাকবে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ কত বাঁশ পড়ে রয়েছে। আর উপরে দেখো ওয়ার্কাররা কিন্তু ওপরে দেখো খেয়াল করবে, ওয়ার্কাররা কিন্তু ওপরের দিকে কাজ কিন্তু বেশ জোর কদমেই করছে। চলো এখন আমি চলে যাবো আমার প্যান্ডেলের বাঁ দিকে, মানে আমার বাঁ দিকে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোর। এখন কিন্তু এই সাইডে চলে এলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিচের দিকে খেয়াল করো, এখানে কিন্তু দড়ি পড়ে রয়েছে, মানে এই দড়িটা দিয়ে বাঁশগুলোকে বাঁধা হয়, বাঁশগুলোকে বেঁধে ওপরের দিকে কিন্তু নিয়ে যাওয়া হয়। আর ওপরে কিন্তু এখন সাইডে বলতে গেলে অনেকগুলো বাঁশ কিন্তু লাগিয়ে রাখা হয়েছে। আর এই বাঁশগুলো কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠছে। আর প্যান্ডেলে কিন্তু বেশ হাইটটাও বাড়তে শুরু করেছে। আর এই সাইডেও যেরকম বাঁশ বাঁধা রয়েছে, এই সাইডে কিন্তু এখন বাঁশ কাটা প্রিপারেশন হচ্ছে, মানে বাঁশগুলোকে কেটে মানে কঞ্চি ছাড়িয়ে এবং তারপরে ওগুলোকে ঠিক করে এই সাইডে রাখা হচ্ছে। তারপর এখানটা আসছে, তারপরে বাঁশগুলো কিন্তু প্যান্ডেলের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে। আর ওই সাইডে ভেতরে কিন্তু ছাঁচের কাজ হচ্ছে। তো চলো বেশি কথা না বলে ভেতর দিকে যাওয়া যাক।
হাত জুড়ে তুই আসবি। বন্ধুরা এখানে কিন্তু বাঁশগুলোকে কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে, দেখতে পাচ্ছ বাঁশগুলোকে কাটছে এবং বাঁশগুলো কাটবার পরে এখানে বাঁশগুলো কিন্তু পড়ে রয়েছে। দেখো এখানে বাঁশগুলো পড়ে রয়েছে, তারপর কিন্তু বাঁশগুলো প্যান্ডেল তৈরির জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। আর এই দেখো সামনে কিন্তু দড়ি রয়েছে, এই দড়ির সাহায্যে কিন্তু উপরের দিকে বাঁশগুলোকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো বেশি কথা না বলে ভিতরের দিকে এবার যাওয়া যাক। বলে মোরা সে পথ চেয়ে বন্ধুরা ভিতরে প্রবেশ করবার আগে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাইরেও অনেক বাঁশ পড়ে রয়েছে, আর ভিতরে কিন্তু প্লাই বাটামের কাজ চলছে। আর ওই সাইডে কিন্তু তিরপল, মানে ওপরে তিরপল তো ছিল, সাইডেও তিরপল দিয়ে দেওয়া হয়েছে, পিছন দিকেও কিন্তু তিরপল দিয়ে দেওয়া হয়েছে, আর ওপরের দিকে কিন্তু তিরপল দিয়ে দেওয়া হয়েছে। আর তার মধ্যে একটি কথা বলতে চাই যে যারা ভিডিও করতে আসো দয়া করে ভিতর দিকে যখন ঢুকবে একটু সাবধানে প্রবেশ করবে, কারণ বাসের চটা পড়ে রয়েছে, কারণ বাসের চটা একটু অসাবধানবশত একটা বিপদ ঘটে যেতে পারে। তো চলো ভিতর দিকে গিয়ে দেখি প্লাই বাটামের কাজ কত দূর, আর ছাঁচের কাজ, মানে যেটা ছাঁচ বলছি এটা কিসের কাজ হতে চলেছে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা এখানে যখন আমি এসেছিলাম এখানে কিন্তু একটা টিউবওয়েল দিয়ে জিনিস ঢাকা ছিল, তখন কিন্তু বুঝতে পারিনি। এখন দেখতে পাচ্ছ ওর ওপরে বোধহয় মাটি ছিল, মানে পুরো সমগ্র জায়গাটা কিন্তু মাটি ছিল বোধহয়। এখন কিন্তু ওই দেখো মাটিগুলো কেটে, ওই মাটিগুলো কিন্তু ওই দিকে ছিল, এখন ওই মাটিগুলোকে কেটে ওই দিকে ফেলা হচ্ছে। আর সেকেন্ড কথা এখানে দেখো একটা ছাঁচ তুলবে বলে মাটি দিয়ে কিন্তু তৈরি করেছে, এদিকেও একটা কিন্তু ছাঁচ তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু করা হচ্ছে। এই ছাঁচগুলো তুলে হয়তো মানে প্যান্ডেলের যে অন্তঃসজ্জার কাজ আছে সেই অন্তঃসজ্জার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর এইখানটা দেখো পুরো তিরপল দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, আর আগেরবার এই সাইডটা একটু খোলা ছিল, এই সাইডটা কিন্তু পুরো তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এখানটা কিন্তু বেশ প্লাই বাটামের কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো গোডাউনের ওখানটা তো প্লাই বাটামের কাজ হচ্ছে, প্লাস এখানটা কিন্তু দেখো প্লাই বাটামের কাজ শুরু হয়ে গেছে। এখানে প্লাই বাটামের কাজ আছে, এখানেও প্লাই, ও মানে চারদিকে শুধু প্লাই বাটামের কাজ শুরু হয়েছে। আর এই সাইডটা ওইদিকেও একটা লক্ষ্য করলে বোঝা যাবে, দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু ছাঁচ পড়ে রয়েছে, মানে এগুলো ছাঁচগুলো তোলা হচ্ছে নানান রকম ডিজাইনে। তারপরে এই ছাঁচ থেকে কিন্তু প্যান্ডেলের অন্তঃসজ্জার কাজ করা হবে। এবারে অন্তঃসজ্জা করা হবে পাটকাঠি আর কদবেলের খোল, প্লাস এই ছাঁচগুলো দিয়েও কিন্তু করা হবে, সেটা তোমরা দুর্গা পুজোর সময় দেখতেই পারবে। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর প্লাই বাটামের কাজ চলছে। আর এই সাইডটা হচ্ছে এক্সিট গেট, এই সাইডটা হচ্ছে এক্সিট গেট, আর এটা হচ্ছে এন্ট্রি গেট, মানে এখান থেকে তোমরা সরাসরি প্রবেশ করে এদিকে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পারবে। এবং তোমরা যখন এক্সিট গেট মানে বেরিয়ে যাবে, যখন এই সাইডে একটা এক্সিট গেট আছে, এই সাইডে একটা এক্সিট গেট আছে। মোদের ঠাই তোর চরণ তলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে কিন্তু প্লাই বাটামগুলোকে কিন্তু মানে নিখুঁতভাবে রেডি করা হচ্ছে। এগুলো এক একটা প্যান্ডেলে এক একটা পার্টে কিন্তু লাগানো হবে, এর উপরে কিন্তু প্লাই বসবে, তার উপর কদবেলের খোল আর পাটকাঠি বসানো হবে, বসিয়ে তারপর কিন্তু কাজ করা হবে। দেখতেই পাচ্ছ এই সাইডটা যেমন বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, এই সাইডটা কিন্তু কমপ্লিট করছে। বন্ধুরা এখানে প্লাই বাটামের যেরকম কাজ চলছে, এখানটা কিন্তু প্লাই কাজ, মানে প্লাইয়ের কাজও কিন্তু বলতে গেলে শুরু হয়ে গেছে। এক সাইডে প্লাই বাটামের কাজ চলছে, এক সাইডে কিন্তু প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আর ওই সাইডে কিন্তু মাটির ছাঁচ বার করার জন্য কিন্তু মাটিগুলোকে প্রস্তুত করা হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ কত প্লাই কাজ রয়েছে, আর ওই সাইডটা রয়েছে খুঁটি, আর এই সাইডটা কিন্তু পুরো তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ বর্ষাকাল চলে এসেছে, যাতে বৃষ্টিতে জিনিসপত্র নষ্ট না হয়ে যায় তার জন্য ঢেকে দেওয়া হয়েছে। আর তার মধ্যে এই যে মাঝখানে যে বেড়াটা রয়েছে বাঁশে, এই বেড়াটা কিন্তু পুজোর সময় মানে পুজোর আগেই বলতে গেলে এই বেড়াটা কিছু খুলে দেবে। আর ওপরে কিন্তু এর উপরে প্লাই বাটাম বসবে, প্লাই কাজ হবে, তার উপর হস্তশিল্পের কাজের পর এর উপরে কিন্তু বেশ একটা সুন্দর ঝাড়বাতি করা হয়। এবং কিন্তু আগেরবার যেরকম 5টা পরপর ঝাড়বাতি দেখা গিয়েছিল, এবছর সেরকম একটা কিছু করতে চলেছে চমক। আর এখানে দেখতেই পাচ্ছ প্লাই কাজ হচ্ছে। আর আমি এখন চলে যাচ্ছি গোডাউনের দিকে, তো কত দূর কাজ এগিয়ে। এখন কিন্তু গোডাউনের সামনে চলে এলাম, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্লাই বাটামগুলোকে পরপর সাজিয়ে রাখা হয়েছে, প্রত্যেকটা মাপ করে নিখুঁতভাবে কাটা হচ্ছে ওই সাইডে। আর এই সাইডে কিন্তু প্রত্যেকটা প্লাইকে ঠিক নিখুঁতভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। এগুলো কিন্তু প্যান্ডেলে প্রত্যেকটা একটা একটা জায়গা অন্তঃসজ্জার কাজে লাগানো হবে। এখানে যেমন প্লাই পড়ে রয়েছে, ওখানেও তেমনি প্লাই, আর এখানেও কিন্তু প্লাই পড়ে রয়েছে। আর এখানে সরকার ডেকোরেটার্স মানে উইলিয়ামের গাড়ি রয়েছে, মানে যে গাড়িতে বাঁশ প্লাই বাটাম
পরবর্তী কিছু আসে। আর এখানটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের সাপোর্ট কিন্তু এখানটা কিন্তু দুখানা করা হয়েছে, ওই সাইডে কিন্তু একটা করা হয়েছে, এখানটায় একটা সাপোর্ট করা হয়েছে। আর বলতে গেলে এটা কিন্তু পুরো লম্বু গাছ দিয়ে কিন্তু সাপোর্ট করে রেখেছে। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু তিরপলের ওপরে বাঁশ দিয়ে রাখা হয়েছে, যাতে তিরপলটা কোনো রকমের না উড়ে যায়, যাতে তিরপলটা উড়ে গেলে কিন্তু প্যান্ডেলের একটা ক্ষতি হবে। তার জন্য কিন্তু প্যান্ডেলের ওপর তিরপলের ওপরে কিন্তু বাঁশ দিয়ে রেখেছে। এখানটাও তেমনি ওপরে কিন্তু কাজ চলছে একটা জোর কদমে। আর এই সাইডে কিন্তু মাটিগুলো পড়ে রয়েছে। আর ওখানটা কিন্তু আগেরবার যখন এসেছিলাম মাটিগুলো কিন্তু ছিল ওইখানটা। আর এখানটা রয়েছে ঠিক খুঁটিটা, দেখতে পাচ্ছ এই যে এই মাঝখানটা কিন্তু খুঁটিটা রয়েছে। আর এইখানটা কিন্তু গাঁদা ফুল দিয়ে বেশ জড়িয়ে রাখা হয়েছে, খুঁটিটাকে জড়িয়ে ছিল এবং কিন্তু এখানটা শুকিয়ে যাচ্ছে পাতাগুলো। গাঁদা ফুল যদি খুঁটি পুজো ভিডিওটা দেখো তখন দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে খুঁটিটাকে পাতা ও গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিল, কিন্তু এখন ওটা শুকিয়ে গেছে। আর এখানটা লক্ষ্য করবে যে এখানে কিন্তু খুঁটি পুজোর সময় যেসব জিনিসপত্রগুলো কিন্তু লাগে সেই সব জিনিসপত্র ঘর, তারপর পরবর্তী প্রদীপ ধানি যা আছে সেগুলো কিন্তু পড়ে রয়েছে। আর এখানটা কিন্তু লম্বু গাছ, মানে প্রত্যেকটা বাঁশের সাথে লম্বু গাছ দিয়ে রাখা হয়েছে, যাতে প্যান্ডেলটা যাতে ভারসাম্য না হারায়। বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে ওখানে ভেতর কিন্তু ছাঁচের কাজ শুরু হয়ে গেছে। আর ছাঁচের কাজের সাথে সাথে কিন্তু প্লাই এর কাজ তো খুব একটা জোর কদমে চলছে, তার সাথে কিন্তু দেখলাম প্লাইয়ের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। মানে আর কিছু দিনের মধ্যেই কিন্তু ভেতরে অন্তঃসজ্জার কাজ শুরু হয়ে যাবে। আর মাটি দিয়ে যেসব ছাঁচগুলোকে বার করা হয়েছে সেই ছাঁচগুলো কিন্তু থেকে আবার সেই ডিজাইনের ছাঁচ বার করবে, বার করে তারপর কিন্তু প্যান্ডেলের মণ্ডপ সজ্জা অন্তঃসজ্জা কাজে কিন্তু লাগান। তো কিরকম লাগছে ভিডিওটা তো অবশ্যই কমেন্ট। তোমরা ভাবছো কীভাবে আসবে কল্যাণী, কারণ আমি যে কোনো ট্রেন শান্তিপুর গেট এই কৃষ্ণনগর যেসব কল্যাণীগামী ট্রেন আছে তোমরা ধরে তোমরা কল্যাণী স্টেশন নামবে। কল্যাণী স্টেশন থেকে তোমরা 10 থেকে 15 টাকা বিনিময়ে টোটো, অটো, বাসে যাই হোক তোমরা বলবে কল্যাণী ITM মোড় যাবো। ITM মোড়ে নেমেই তোমরা কিন্তু 5 মিনিটের হাঁটা পথে চলে আসতে পারবে কল্যাণী ITM মোড় লুমিনাস ক্লাবে। আর একটা ট্রেন আছে কল্যাণী থেকে সীমান্ত লোকাল, সেটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়ায় নামতে হবে। তোমরা ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথে চলে আসতে পারবে কল্যাণী ITM মোড় লুমিনাস ক্লাব। কিন্তু দুর্গা পুজোর সময় কল্যাণী ঘোষপাড়াগামী যে ট্রেনটা কল্যাণী সীমান্ত লোকালটা ওটা কিন্তু কল্যাণী অবধি আসে, কিন্তু ওটা সীমান্ত অবধি আসে না, বন্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু তোমাদেরকে কল্যাণী থেকেই নেমে তোমাদেরকে আসতে হবে। চতুর্থীতে তোর শুভ আগমন। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনভিউম প্যাগোডা। তো এখানে এক দাদাকে পেয়ে গেছি যিনি এই পুজো মণ্ডপের মেন কর্মকর্তা, মানে তোমরা বলতে পারো মানে মেন যিনি কাজটা করছেন। তো প্রথমেই তোমার জিজ্ঞেস করে নেবো, তোমার নামটা একটু বলবে? আমার নাম অজয় তালুকদার। তরফদার। কেমন আছো তুমি? ভালো আছি। তোমার সাথে তো 3 বছর ধরে আলাপ আমার, যখন থেকে তোমার মালয়েশিয়ার টুইন টাওয়ার হয়েছে তখন থেকে আমি আসছি মোটামুটি। আর আগের বছরও তোমার সাথে কথা হয়েছে। এবছর সিনভিউম প্যাগোডা তো হচ্ছে, কতটা উৎসাহ তোমরা করছো যে এত সুন্দর একটা ভাবনা তোমরা এনেছো, মানে কিভাবে এটা ভাবনা চিন্তা ভাবনা করেছো? আমরা চেষ্টা করছি এটা মায়ানমারের যে টেম্পলটা, এখানে তো সবার যাওয়া সম্ভব না। আমরা চেষ্টা করব এখানকার যারা আছে, যারা দর্শনার্থী যারা আসে তারা ITIতে এসেই মায়ানমারের যে টেম্পলটা আছে এখানে দেখতে পাবে। প্রতি বছরই তো প্রচুর মানুষের সমাগম হয়। আর আমরা চেষ্টা করব মায়ানমার যেরকম টেম্পলটা আছে ঠিক তদ্রূপ এখানে তৈরি করার চেষ্টা করব, যেন সে সঠিক দেখতে পারে। আর প্যান্ডেলের মানে কালারটা কি হয়? যেটা যদি সাদা টেম্পল রয়েছে এটা সাদাই হবে। আর রাত্রের বেলা কালার চেঞ্জ হবে? রাত্রে লাইটের দ্বারা কালার চেঞ্জ হবে। আচ্ছা, আগের বছর যেমন দেখেছিলাম ব্যাংককের অরুণ মন্দির বেশ দারুণ করেছিল, এই বছর প্যান্ডেলের উচ্চতা কতটা হতে চলেছে? তাও আনুমানিক আমাদের 150 ফুট উচ্চতা, মানে 150 ফুট হবে। এখন তা কত ফুট হয়েছে? এটা তো এ পর্যন্ত কত হয়েছে? 30 ফুট হয়েছে। এখন আপাতত 30 ফুট, এখনো উঠবে, এখনো 120 ফুট মতো উঠবে। ওরকম 100 ফুট। মানে 150 ফুট বলে মোটামুটি যখন মানে বেড়ে যায় তখন তো আবার মানে আরও বেশি হয়ে যায়। এবছর কতটা ভিড় আশা করছো? এবারে অন্য বারের থেকে ভিড় কম হবে না, বেশি ছাড়া। আর দর্শনার্থীদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? দর্শনার্থীরা প্রত্যেকবার যেরকম এখানে এসে
এখানে যে প্যান্ডেল এবং ঠাকুর দেখে যে উৎসাহ পায়, আনন্দ পায়, এবারও তার থেকে আরও বেশি উৎসাহ পাবে। এখানে যেরকম লাইটটাও খেলবে এবং ভিতরে যে কাজগুলো হবে, কটবেল, তারপরে পাকাটি, ওই মানে এটা বলে মেহগনির যে গাছের ফলগুলো, আচ্ছা, এইসব দিয়ে মানে নানান জিনিস দিয়ে মানে হস্তশিল্পের কাজটা বেশি করা হচ্ছে। কাজটা হবে, মেদিনীপুরের লোক আসবে, এরাও কাজ করবে। আর প্যান্ডেলে যে বাঁশের কাজ, এটা তো কতদিনের মধ্যে হয়ে যাবে? এটা বাঁশের কাজটা তো বলা যায় না ঠিক মতো, তবুও আমাদের আরও প্রায় 1-1.5 মাস লেগে যাবে বাঁশের কাজ। 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে, তাহলে তো মোটামুটি অনেকটা তাদের কাজ ছিল। মানে আমি যেটা দেখলাম যে আগের মাসে মোটামুটি মানে এই মাসের প্রথম দিকে বা আগের মাসে খুঁটি পুজো হয়েছিল, যে আমরা এসেছিলাম বুদ্ধ পূর্ণিমার দিন। তারপরে মোটামুটি এখন মানে এই মাসেই খুঁটি পুজো হয়েছে, তারপরে পেরিয়ে গেছে বেশ 14-15 দিন মতো পেরিয়ে গেছে। 14-15 দিনেই মোটামুটি 30 ফুট উঠে গেছে। আর 1 মাসে এত তাড়াতাড়ি কাজ করে নেবে, মানে একটা ভাবার বিষয় যে বাইরের এত পুজো হচ্ছে, তারপর কলকাতার এত পুজো হয়, তার থেকেও কত তাড়াতাড়ি কাজ হচ্ছে। আমরা তো চেষ্টা করে আমাদের বাঁশের কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে, আমাদের বাটামের কাজটা তত তাড়াতাড়ি করতে পারবো। মানে বাঁশের কাজের পরে বাঁশের মধ্যে দিয়ে বাটামের কাজ হবে, তাই তো? বাটামের কাজ হবে এবং তারই মধ্যে বাঁশও কিছু বাধা হবে, বাটামের কাজও চলবে। আর আমাদের যে সরকার ডেকোরেটর, সে সবসময় চায় যে উদ্বোধনের যারা কমিটি যদি বলে যেদিন বলবে তার থেকে আরও 2 দিন আগে কমপ্লিট দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, দারুণ একটা উপস্থাপনা, বেশ দারুণ লাগলো, কথা বলে খুব ভালো লাগলো তোমার সাথে। বন্ধুরা একটু আগে শুনতে পারলে প্যান্ডেলে ওয়ার্কার মেন যিনি রয়েছে প্রধান, তার বক্তব্য। তিনি বলতে চাইলেন যে আর কিছুদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে গর্বের বিষয় হচ্ছে নদিয়া জেলাতে একটা এত বড় প্যান্ডেল হচ্ছে, তা কারা কারা আসছে দেখে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। পঞ্চমীতে ভর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আজকের ব্লগটা একটু ছোট হলো, তো পরবর্তী ব্লগটা বড় করবার চেষ্টা করবো। তো কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। ততক্ষণের জন্য টাটা।